পড়বো আপনার 9 লাখ টাকা। 9 লাখ? জি। সেইটা 10 মন হইব। 10 মন হইব? জি। এগুলো চাওয়া দাম হইলো আপনার 85, 72, 75 হইলে বিক্রি, বুঝছেন নি? এগুলো চাওয়া দাম হইলো 105, 80, 82 হইলে বিক্রি। এগুলো চাওয়া দাম হইলো আপনার 95, 82, 83 হইলে বিক্রি। এগুলো চাওয়া দাম হইলো আপনার 115, 90, 92 হইলে বিক্রি। আগু চাওয়া দাম হইলো আপনার 115, 90, 95 হইলে ইনশাল্লাহ বেশি দিব। এগুলো হইলো বড় গরু, গরুগুলা সব হইলো দেশি। এগুলো চাওয়া দাম হইলো আপনার 155, বুঝছেন নি? 32, 35 হইলে ইনশাল্লাহ বেশি দিব। এগুলো চাওয়া দাম হইলো আপনার 148, 30, 32 হইলে ইনশাল্লাহ বিক্রি দিব। আগু চাওয়া দাম আপনার হইলো 145, 28, 30 হইলে বিক্রি দিব। আগু চাওয়া দাম আপনার 148, 34, 35 হইলে বেশি দিব। এগুলো চাওয়া দাম হইলো আপনার 155, 40, 42 হইলে বিক্রি, বুঝছেন নি? এগুলো 165, 45, 48 হইলে বিক্রি। আর এগুলো আমার চালানো মানে সবচেয়ে বড় গরু। এগুলো চাওয়া দাম হইলো আপনার 225 চাই, 180, 85 হইলে বিক্রি দিব ইনশাল্লাহ। কাম করে না এখন যদি আমরা সিলেটের হইলে একটা জিনিস, অনেক মানুষের তোয়ার অসুবিধা, বুঝছেন নি? বিল্ডিং মালিকও থাকে, মানুষ ফ্ল্যাটও থাকে, চাই 1-2 দিন আগে নেয়নি, একদিন বাসাতে রাখলো, বাচ্চা কাচ্চা দেখলো, পরের দিন 4 দিন জব করিল। আমরাও আশাবাদী, আশা করি মাল আনছে খেলে, আল্লাহর উপরে ভরসা করি, বাদ বাকি আল্লাহ তাআলা জানেন, বুঝছেন নি? গত বছর তুলনায় এই বছর গরুতে একটু দাম পাই, খানিকুরাকির দাম বেশি, সব কিছু জিনিসের দাম বেশি, এর কারণে বুঝছেন নি? কিতা সকল বছর সমান যায় না। তো মই বিভিন্ন জায়গায় মানুষে কইতে পারে ভাই গরু বাছুরের দাম বেশি, সব আপনি যদি এটা গরু লিয়া ফাল হয় একটা বছর, তার তলে খানি কতটা হিসাব করলে দেখবা মাথা ঘুরাই যাব, বুঝছেন নি? মুখ দিয়ে কোয়া যায়, হলা বিকের, হলা বিকের, স্পোর্ট আইয়া বুঝা যায় খাই কতটুক শান্তি আছে কি সুখে আছে, বুঝছেন নি? আর দোয়া করবো আমার লাগে ইনশাআল্লাহ, এটা লাগে খুব ভালো একটা অফার আছে ইনশাআল্লাহ। আর কোন জায়গা আইতে হইব? আইতে হইব হাজির বাজার, ও আসিল সামনে আইলে মরে পাইব, আপনার দোকান হইলো একটা আপনার, বুঝছেন নি? আমার নাম হইলো এরশাদ, অনইলে ইনশাআল্লাহ পাইবা। কয়টা গরু লিয়ে আইছো? 9টা। এটা কোনটা কিটা? এটার দাম চাইরাম আপনার 8.5 লাখ। 8.5 লাখ? জি। কত হইলে ছাড়ি দিবা? এটা মাত্র জন মাধ্যমে কি জেল হয়, যেটা হয় ছাড়ি দিব। আর এটা কি পিছনটা কি লাগিটা? ট্রাক্টরে খুব কম লাগে। ভিডিওটা সেম সেম, এটা সেম। ওটা তারও বড় গরু আছে। জি জি জি। কি লাগিটা? ইগুন এটা বেশি আছে, এটা তো নেই। এটার দাম পড়বো আপনার 9 লাখ টাকা। 9 লাখ? জি। এটা মাংস কেমন হইব? ওজন কি রকম হইব? ওটার জি। মাংস এটা 10 মণ হইব। 10 মণ হইব? জি। তো আর যে বড় দেখা আমরা দুইটা শালা আছে, একটা লাল আছে। তো লালটা কত, শালাটা? ওটা ও সাইডে যে দুইটা দেখা। খালাটার দাম চাইরাম 12 লাখ টাকা। আর লালটা? সেম দিওটা 12 লাখ করে? জি। আর মাছকতার মাধ্যমে কিছু কমবো। তো কিনতে হইলে কোন জায়গা দেওয়া লাগবে? আপনার হাজির বাজার সিলেট হওয়া লাগবে। হাজির বাজার? জি। হাজির বাজার আইলু পাইলিবা? জি। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ শিহাব আহমদ। আপনার গ্রামের বাড়ি কই হইছিল? গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ কিটা কোন লালন ফার্ম আছে? গুণ আমার বাড়িতেও করছে, নিজের বাড়িতেও। আপনি কইয়া দুঃখ যে আমার নিজের বাড়ি লালন ফার্ম করছি। দাম পালন করছে, আমার নিজের ক্ষেতর ঘাস খাওয়াইছে আমি। আর কি এটা খাওয়াইছে? তো আপনার মনে হয় দানাদার খাবার খাওয়াইছে আর কি, খের বুসি কইলো গুলো খাওয়াইছে। আপনি যেগুলা লই আইছেন 9টা গরু গুলা লই আইছেন, এটার মধ্যে কোনো আছে না? কোরবানির সময় অনেক নিয়ম আছে, যেমন গরু কোনো কুত থাকতে পারতো না। জি না, কোনো গরুত কোনো কুত নাই। কোনো গরুত কোনো কুত নাই, একটা গরুত কোনো কুত নাই, একদম একবারে ফ্রেশ গরু। এগুলা কোনো গরুর দাম হইছে? জি দাম হইছে 6.5 লাখ করে দাম হইছে। লালন পালন করছি গয়াল, বুঝছেন, বহুত আদর যত্ন করিয়া সবুজ ঘাস খাওয়াইয়া, বুঝছেন। এখন পবিত্র ঈদুল আজহার উপলক্ষে বেচার লাগি কাদির বাজার হাটে নিয়ে আসছি। যদি কোনো ক্রেতা থাকে তাইলে আলোচনা সাপেক্ষে বিক্রি করে দিব। দাম আমি চাইতেছি 7.5 লক্ষ টাকা। এরপরে আলোচনা সাপেক্ষে বেচা হবে কোন ক্রেতা নিতে হলে। 60 পর্যন্ত দাম চলছে।